ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমরা ইলিশটাকে ম্যারিনেট করে নিব 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে। এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মতো টক দই। এবার এইটা আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমাদের মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটা আমরা হালকা করে ভেজে নিব। মাছটা ভাজার জন্য আমরা চুলার উপরে কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আমরা সয়াবিন তেল। এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার এটা আমরা হালকা সামান্য ভেজে নিব। হালকা করে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা মাছগুলি উঠিয়ে নিব। এবার আমরা এই তেলের ভিতরে দিয়ে দিব কুচিয়ে রাখা 1/2 কাপ মতো পেঁয়াজ। এটা আমরা বাদামি করে ভেজে নিব। এই যে আমাদের পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নিব। এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব হলো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব হলো জিরা বাটা, 3-4টা শুকনা মরিচ বাটা। এবার দেব কিশমিশ বাটা। এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব হলো 1 চা চামচ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এইবার আমরা দিয়ে দিলাম এর ভিতরে টক দই। এখানে আমরা 250 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার আমরা এর ভিতরে দিলাম অল্প করে টক দই। এই যে এবার আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমাদের মশলাটা এবার কষানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে দিয়ে দিব অল্প সামান্য পানি। এই যে এর ভিতরে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই যে আমাদের মশলায় পানি দেওয়ার পর পানিটা উতলে গেছে। এবার আমরা এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটার পানি অনেকটা শুকিয়ে আসছে। এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চা চামচ ঘি। আমরা এর ভিতরে যেহেতু টক দই দিয়েছি, সেই জন্য আমরা 1/2 চা চামচ মতো চিনি দিয়ে নিব, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে আমাদের মাছ থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এই সময় আমরা দিয়ে দিব এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো। এগুলো আমরা আলতোভাবে নাড়িয়ে দিব। এবার আমরা দিয়ে দিব এর ভিতরে 3টা কাঁচামরিচ। এবার আমাদের মাছটা হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নিব। এবার আমরা ইলিশ পোলাওর জন্য একটা পাতিল চুলার উপরে রেখে তার ভিতর 2 টেবিল চা চামচ ঘি দিয়ে এবার দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে নিব। তার ভিতর দিব আমরা কয়েকটা তেজপাতা। এইবার আমরা পানি ঝরিয়ে রাখা চাউলগুলো এর ভিতরে দিয়ে দিব। এইবার আমরা চালটা হালকা করে ভেজে নিব। দেখেন চালগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই যে এই পটে আমরা 2 পট চাউল নিয়েছি। এবার এই পটে 4 পট পানি দিয়ে দিব।
এবার আমরা এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এর ভিতরে দিয়ে দিব আমরা 1/2 কাপ মতো তরল দুধ। এই যে আমাদের ভাতের পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এবার আমরা এই যে ভাতটা আমাদের প্রায় 90% হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে রান্না করা মাছটা দিয়ে দিব। কে খাবে? এটা খাবে কে? এটা ইলিশ পোলাও কে খাবে মজা করে? তুমি ইলিশ পোলাও ভালোবাসো? তাই এই যে আমাদের পেঁয়াজ ভাজা যে বেরেস্তাটা ছিল ওইটা এর উপরে ছিটিয়ে দিব। এই যে আমাদের ভাতটা হয়ে গেছে, দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমরা এটা নামিয়ে নিব। এইবার আমরা এটা গরম গরম পরিবেশন করে নিব। চলুন আপনাদের সবাইকে আমি টেস্ট করে দেখ। এখন আমি টেস্ট করে আপনাদের সবাইকে দেখাবো। আমার প্রিয় পোলাও আজকে আম্মু রান্না করেছে। আজকে আমি অনেক খুশি। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে।